40 বছরের সেতুর দাবি পূরণ হয়নি। বর্ষাকালে ক্যানেল জলে পরিপূর্ণ হতেই যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা। পঞ্চায়েতের তৈরি অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত। ভারসাম্য হারিয়ে পড়ে ঘটছে বিপদ। অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় গ্রামেই প্রসব হচ্ছে প্রসূতিদের। সেতুর দাবিতে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর। বছরের অন্য সময় ক্যানেলে তেমন জল না থাকায় ক্যানেলের উপর অস্থায়ী মাটির রাস্তা তৈরি করে সেখান দিয়ে যাতায়াত করেন এলাকাবাসী। কিন্তু বর্ষাকালে ক্যানেল জলে পরিপূর্ণ হতেই এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি। সেতু না থাকায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা। পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা করা অস্থায়ী একটি বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে জলে পড়ে গিয়ে ঘটছে বিপদ। এদিকে এই গ্রামে অ্যাম্বুলেন্স না ঢুকতে পারার জন্যই বিপাকে পড়ছে প্রসূতি থেকে শুরু করে রোগীরা। ব্যাপক সমস্যার সম্মুখীন প্রায় হাজার হাজার মানুষ। এই গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষকে যাতায়াত করতে গেলে ক্যানেলের উপর দিয়ে যেতে হয়, কিন্তু দীর্ঘ 40 বছর ধরেই সেতুর দাবি থাকলেও সেই দাবি পূরণ হয়নি। এদিকে বর্ষা শুরু হতে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে গ্রামগুলি। বছরের অন্য সময় ক্যানেল জল কম থাকার ফলে অস্থায়ী মাটির রাস্তা তৈরি করে যাতায়াত করে মানুষজন। তবে বর্তমানে এই ক্যানেল ফুলে ফেঁপে উঠেছে, নেই কোনো কালভার্ট, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। দুদিন আগে এক কিশোর বাঁশের সাঁকো দিয়ে যেতে গিয়ে ক্যানেল পড়ে যায়। স্থানীয়দের তৎপরতায় তার প্রাণ রক্ষা পায়। তাদের দাবি দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু না হলে আন্দোলন আরো বৃহত্তর হবে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. কি করব, আমরা তো ভিডিও প্রধান যা কিছু আছে আমরা সবাইকে বলেছি, কিন্তু কোনো গুরুত্ব নিচ্ছে না। আমি এখানে এসে শুনছি নাকি মিডিয়া এসছে, আমি এসে দেখছি যে সবাই এখানে আন্দোলন করছে। মানে তাদের আন্দোলন করার কারণটা কি মনে হচ্ছে? কেন এখানে যাতায়াত সুবিধা হচ্ছে না, নামাজ পড়ার সুবিধা হচ্ছে না, স্কুলে যাওয়ার সুবিধা হচ্ছে না। এখানে 10টা পাড়া আছে, 100টা বাড়ি আছে, এখানে যাতায়াতের অসুবিধা হচ্ছে। তো গ্রামবাসীদের দাবি যে মেম্বারকে জানানো হয়েছে, প্রধানকে জানানো হয়েছে, এমনকি বিডিওকে জানিয়েছি, তো এখনো পর্যন্ত কাজ কেন হচ্ছে না? তা উন্নয়নটা কি বারবার নেপে যাচ্ছে, ব্রিজের জন্য নেপে যাচ্ছে। আমাকে বলছে হ্যাঁ আজকে হচ্ছে, কালকে হচ্ছে। আমরা কি করব? আমরা তো মানে মেম্বার, আমরা তো ছোটো মোটো এমপি এমএলএ আছে, ওদেরকে সব বলানো আছে। তা আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি, প্রশাসনকে জানাননি বিষয়টা? সবাইকে জানানো আছে, সবাই জানছে এটা। তো প্রশাসন কি আশ্বাস দিচ্ছে কাজটা কি হবে? আজকে হবে, কালকে হবে, আজ ভোটের সময় আসছে, এমএলএ এমপি আসছে, হ্যাঁ করে দেবো, আজকে করে দেবো, কালকে করে দেবো, করে ভোট নিয়ে চলে যাচ্ছে। বলছি দীর্ঘ 40 বছর ধরে এই তারা ভুক্তভোগী। 40 বছর থেকে একদম ভুক্তভোগী আছেই। তো এখন তারা কিভাবে যাতায়াত করবে? তারা তো বড় সমস্যায় পড়েছে। এখন আমরা সেদিন 3-4 দিন হলো আমরা একটা ভাড়া করে দিয়েছি, একটা বাস বেঁধে দিয়েছি। তো সেটা দিয়ে কি মানে সমাধান সম্ভব? এটা দিয়ে সমস্যার সমাধান হবে না। আমাদের ব্রিজ যা করতেই হবে। দুর্ঘটনা তো প্রতিদিনই ঘটছে, যেটা গ্রামবাসী দাবি করছে। একটা করে ছেলে প্রতিদিন ওই ভেড়া থেকে পড়ে যাচ্ছে, খুবই কষ্ট হচ্ছে ওদের, যাতায়াতের অসুবিধা হচ্ছে। এখন আপনি কাকে জানাবেন? আমি আমাদের প্রধানকে জানাবো, নাহলে বিডিওকে জানাবো, এমপিকে জানাবো। আপনার নাম? আমার নাম আনসারুল হক। আপনার পরিচয়? আমি মেম্বার। কোন বুথের? 12 বুথের। 50 বছর ধরে। কি সমস্যাটা আপনাদের? সমস্যা এখানে তো দাঁড়া ছিল, দাঁড়াটাতে মানে 40-50 বছর ধরে কোনো ব্রিজের ইয়ে হয়নি। একটা যেহেতু করেছে কালভেট হয়নি, বোমা দিয়েছে, এই বোমা দিয়ে জল নিষ্কাশন ভালোভাবে হচ্ছে না। হ্যাঁ, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সব আবেদন করেছি, লিখিতভাবে জানানো হয়েছে। ওরা কোনো করছে না, কোনো কর্ণপাত করছে না। তো আপনারা সমস্যায় কি পড়েছেন? কি আমাদের সমস্যা? সমস্যা হলো যে এই গ্রাম থেকে ওই গ্রামে কারো ছেলে মেয়ের বিয়ে লাগলে পরে বিয়ে হচ্ছে না, ভেঙে যাচ্ছে, লোক এসে চলে যাচ্ছে, বলছে রাস্তাঘাট নাই, নাই, যোগাযোগ ব্যবস্থা ভালো নাই। হ্যাঁ, তারপরে আমাদের যে গর্ভবতী মারা হচ্ছে, ওদেরকে কোনো যদি বাচ্চা প্রসবের ব্যথা হয়, ওকে নিয়ে গেলে আমাদের ওই কলার ভেলাতে করে নিয়ে যেতে হচ্ছে, এরকমই অবস্থা। তারপরে প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা লেগেই থাকছে, বাচ্চা টাচ্চারা সব জলে ডুবে আছে। এই কদিন আগে একজন জলে ডুবে মারা যাচ্ছিল, সবাই মিলে জল থেকে তুলে তারপরে ওকে বাঁচানো হয়েছে। তো আপনারা কিভাবে এখন পারাপার করছেন? এখন তো ওই মানে বাসের দিয়েছে, হ্যারাং বলছে এটাকে, বাসের এটা দিয়ে এখন আপাতত যাতায়াত করছি আমরা। কোনো গাড়ি বা বাইক যাতায়াত করতে পারছে না, কোনো কিছু না, শুধু ওই লোকটা কোনো মতো যেতে পারছে, তবে বৃদ্ধ লোক ওরা যেতে পারবে না। যদি এখন কেউ সমস্যায় পড়ে, কোনো রুগী হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ে, এখন অ্যাম্বুলেন্স কি আসবে না? অ্যাম্বুলেন্স কিরকম আসবে? জলে অ্যাম্বুলেন্স আসবে না, ওই কলার ভেলাতে করে পার করে নিয়ে যেতে হবে, তারপরে কোনো ব্যবস্থা হবে, না হলে এখানেই মরতে হবে আমাদেরকে। আর কোনো এছাড়া তো আর কোনো রাস্তাই নাই আমাদের। ওই যে কতটি গ্রামের মানুষ এবং
এখানে এই রাস্তায় মোটামুটি এই যাতায়াত রাস্তা দিয়ে আমাদের 10 থেকে 12টা গ্রামের লোক প্রতিদিন যাতায়াত করে। আর এই রাস্তা দিয়ে কোন কোন জায়গায় যাতায়াত করা যায় বিশেষ করে আপনাদের? এদিক দিয়ে তুলসিয়াটা চাচলে যেতে হয়, কুশিদায় যাওয়া যায়, হরিশ্চন্দ্রপুরে যাওয়া যায়, একমাত্র এটাই রাস্তা, আর কোনো রাস্তা নাই, আপনাদের কোনো বিকল্প রাস্তা নেই? কোনো বিকল্প রাস্তা নেই, এটাই শুধু রাস্তা। তো যখন নেতারা আসছে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছে যে ভোট দিন রাস্তা করে দিব, তারা কি কথা রাখিছে এখনো পর্যন্ত? ওরা বলছে যে আমরা এটার করেছি, লিখিত দিয়েছি, করেছি, স্কিম ধরেছি, এটা বলে ভোট টোট নিয়ে চলে যাচ্ছে, বলছে যে হ্যাঁ কাজ হয়ে যাবে। তো এই সমস্যা তো একদিন না, দীর্ঘ 40 বছর ধরে সমস্যা। এরকমই 40 বছর ধরে বলে আসছে ওরা। আপনার নাম? আবেদ হোসেন। বাড়ি? খুবই খারাপ, মানুষ চলাফেরা করতে পারছে না, অনেক লোক জখম হয়ে যাচ্ছে, অনেক লোক পরেশানি হয়ে যাচ্ছে। আমরা গ্রামের লোক মসজিদে নামাজ পড়তে পারছি না, বিভিন্ন গ্রামের লোক এদিক দিয়ে আসে, কেউ যোগাযোগ করতে পারে না, কিছু জিনিস নিতে পারছে না, সমস্যা পড়ে যায়। স্কুলের ছেলে মেয়ে এখানে যা আসি করে, আমার ব্রিজের পাশেই বাড়ি, কিন্তু অনেক ছেলেকে বাঁচাচ্ছি, অনেক ছেলেকে উপকার করছি আমি, নাহলে অনেকগুলো ঘটনা এতক্ষণ ঘটে যেত। ওই বিডিও প্রধান যতগুলা লোক আছে সবাই এসে এসে দেখে যাচ্ছে, বলে যাচ্ছে, ভোটের সময় কত সোহাগ করে কথা বলছে, কিন্তু কাজের বেলায় কেউ কিছু নাই। আমরা সারাটা যতদিন আমরা এখানে আছি, আর যে পানিটা হচ্ছে ততদিন আমরা কান্নাকাটি করে লোকের কাছে বলছি, কেউ কথা শুনছে না। আমরা কিভাবে সবাই মিলে দিন কাটাবো, কিভাবে থাকবো, এরকম যদি ওরা করে থাকে, আর ভোটের বেলায় ভোট নেবে, আমরা জনসাধারণ কিভাবে মানুষ এখানে বসবাস করব? আমরা নাহলে তো আমাদের ছেলে মেয়ে বেকার হয়ে যাবে, শাদি বিয়াহ যত কিছু ডেলিভারি ফেলাবে, কত রকমের জিনিস আছে। একটা মানুষের পরিবারে কত সমস্যা হয় আপনারা সবাই জানে, সব লোক জানে, নেতা মন্ত্রী যতই সবাই জানে, কিন্তু এই যে জিনিস আমাদেরকে বলতে হচ্ছে, বাধ্য হয়ে আমাদেরকে বলতে হচ্ছে। বলছি মাঠের ফসল আপনারা কিভাবে নিয়ে যান? মাঠ থেকে মাঠের ফসল ওই কোনো রকম ভেড়াতে করে নিয়ে যায়, কোনো রকম নিয়ে যায়, কোনো সময় ওই বাড়ি কারো বাড়িতে রেখে দিই, জল শুকায় তখন নিয়ে যায়। খুব সমস্যায় পড়ে আছি, কিন্তু এই সমস্যাটা কেউ বুঝে উঠতে পারছে না। কতবার ভিডিও করে নিলো, কতবার মোবাইলে ফোন করে বলছে, দাদু কী খবর, এরকম জল কীরকম, সব কিছু বলছি, কিন্তু এই পর্যন্ত কেউ ছুপাতে পারছে না। কেউ অভিযোগ যে এতগুলা করছি, কেউ আসে দেখতেও পারলো না যে কী হয়েছে না, কেউ দেখতে না। এইভাবে আমরা কতদিন দিন কাটাবো। আপনার নাম? আমার নাম বাসারত আলী, বাড়ি? শত পারো। সমস্যা হচ্ছে কি, আমাদের বাচ্চা কাচ্চা উপরে স্কুলে আসতে পারছে না, আঙ্গনবাড়ি সেন্টারে যেতে পারছে না। এবার মার্কেট আসছে লোক, কাপড় ভিজায় আসছে, এই কাপড় ভিজায় কতদিন যাবে আসবে? আমি রবিবার হাঁটা যাচ্ছিলাম, এই বাসটা ধরে পরে গেলাম লটকে জলের মধ্যে, ভিজেটে যাবার নতুন কাপড় পরে তারপরে হাঁটে গেলাম। তো এই রাস্তা পারাপার করতে কি প্রতিদিন কি দুর্ঘটনা ঘটছে? হ্যাঁ, রোজই হচ্ছে। যারা বয়স্ক ব্যক্তি তারা পারাপার করতে পারছে? করছে কোনো মতো করে। তো আপনারা তো বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন, এখনো পর্যন্ত কোনো আশ্বাস পাচ্ছেন না কাজের? কেউ গুরুত্ব নিচ্ছে না। তো এখন আপনারা কি করবেন, কি হবে আপনার এই সমস্যায়? সমস্যা চাই আমরা রাস্তা করে দেবো আমাদের সরকার, না আমরা একবারে বয়কট করে দেবো, ভোট দিব না। 10টা 12টা গ্রামের লোক ভোট দিয়ে কী হচ্ছে আমাদের? কাপড়া ভিজে আমরা জলের, তারপরে আছে হাট, মার্কেট যাচ্ছি, কত বৃষ্টিতে কষ্ট করে যাচ্ছিল, কি করবে? একদিনের ব্যাপার আছে, এটা তো একদিনের ব্যাপার নেই। আপনার নাম? আমার নাম অলকা দাস, বাড়ি? ভাগবুড়ো। এই সমস্যা আমাদের এখানে থেকে অনেক 1000 পরিবারে এখান থেকে যাওয়ার অসুবিধা হচ্ছে। মানে অসুবিধা কেন? অসুবিধা হচ্ছে এই যে বড়ল এখানে, এই মানে পিপলামুনিতে এই জলের পারাপারের অসুবিধা, রাস্তা কেটে গেছে, কোনো ব্রিজের কোনো পরিস্থিতি নাই। মোটামুটি 1000 পরিবার, আঙ্গারমুনি বসত, বাঙাবাড়ি, বড়ল, সমস্ত গ্রামের পরিবার এই দিক থেকে যায়। যদি গর্ভবতী কোনো মহিলা হয় তাহলে বাচ্চা প্রসবই রাস্তায় হয়ে যাবে, তবুও হসপিটালে পৌঁছানো যাবে না। বলছি কত বছর ধরে এই সমস্যা আপনাদের? এখানে মোটামুটি 40 বছর ধরে এই অবস্থায় আমরা আছি। তো এই যে 40 বছর ধরে আপনারা যে প্রায় 1000 পরিবার যে এই যে ভুক্তভোগী, আপনার কথা অভিযোগ জানান? আমরা সব জায়গায় অভিযোগ জানিয়েছি, বিডিও প্রধান সব এমএলএ এমপি সব জায়গায় আমাদের অভিযোগ জানানো হয়েছে, মানে লিখিতভাবেও জানানো হয়েছে, কিন্তু কোনো হয়নি, আমরা কোনো কিছু পাইনি। তো ভোটের সময় যখন নেতারা আসে আপনাদের ভোট চাইতে, কি জানাচ্ছে এটাকে? তখন বলছে যে হয়ে যাবে, আপনারা আসেন, আমরা ব্যবস্থা করছি, অমুক জায়গায় পাঠিয়েছি, হয়ে যাবে এই 2 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে হয়ে যাবে, কিন্তু আমরা তার কোনো প্রতি উত্তর পাচ্ছি না। বলছি এই রাস্তা পারাপার করতে কখন দুর্ঘটনা ঘটেছে? আবার দুর্ঘটনা মানে এই তো কয়েকদিন আগে একটা বাচ্চা মারা যাচ্ছিল ওই জলে ডোবে, কিন্তু আমরা ওই কোনো রকম করে মানে তোলা হয়েছে বাচ্চাটাকে। বলছি এই ব্রিজটা কোথায় আছে? এই বছর পিপলামুনি।
ছোট পারো। আপনার নাম? আমার নাম আব্দুল কালাম, আপনার বাড়ি? আমার বাড়ি পারো, ছোট পারো। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।